अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বাবা একটু খেয়ে নে না বাবা, তারপর বিশ্রাম কর। বাবা অনেক বড় শোক পেয়েছে। মাথায় আসছে না এই অবস্থা থেকে ওকে বাইরে বার করব কি করে? একটা শব্দও বলছে না। ওর রাগ, ওর যন্ত্রণা বাইরে তো বার করতেই হবে। আমি জানি কি করা উচিত। ভাই, আমার কথা শোন ভাই, তোকে শুনতে হবে ভাই। দেখ ভাই, আমরা জানি না সেই রাতে ঘরের ভেতর কি ঘটেছিল, অর্জুন কি করে খুন হয়েছে। খুন মানে? আমি তো ভাবলাম যে অর্জুন নেশাগ্রস্ত অবস্থায় নিজে নিজেকে মেরেছে। খুন তার মানেটা কি? অর্জুন তোকে আক্রমণ করেছিল আর তোকে বাঁচাতে কেউ ওকেই মেরে ফেলেছে। আর তুই জানিস অর্জুনকে কে খুন করেছে? তোর বউ সন্তোরী। তোমার কোনো ধারণা আছে দিদিভাই যে তুমি কি বলছো? সন্তু ওর ছেলের ওপর কখনো এভাবে আঘাত করতে পারে না। আমিও তাই ভেবেছিলাম বাবা, আসলে সত্যিটা অন্য কিছু ছিল। খুব ভালো করে জানি আমি যে আমি কি কথা বলছি। এটাই চেয়েছিলাম আমি, যে দিদি এই বাড়িতে যেন বউ হয়ে না আসে। কিন্তু আমি চেয়েছিলাম যে অর্জুনকে ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিক। আমার শুধু অধিকার দরকার ছিল। ব্যাস ব্যাস, চুপ করো সবাই, অনেক হয়েছে।
সবার মাথা খারাপ হয়ে গেছে। তুমিও একই কথা বলছো মা? কেন মা? তুইও মনে করিস তোর মা অপরাধী? আর বাবা তুই? তোর তো খুব কাছের, বন্ধুর মতো। তুইও বিশ্বাস করলি এই বিষয়টা? আর বিভা, সবার আগে তো তুই স্বীকৃতি দিয়েছিলি ওকে মা হিসেবে এই বাড়িতে। তুইও কি তুই তো নিশ্চয়ই এটা জানিস যে তোর বোন এই কাজটা কোনোভাবেই করতে পারে না। না, এই সময়ে আপনি শুধু সন্তোষ স্বামী, ধর্মপুরের মালিক নন। কারণ যদি এখন ধর্মপুরের মালিক হতেন, আপনিও সেটাই করতেন, সবাই যেটা করেছে। সন্ত আমার বোন নয়, আপনার স্ত্রী নয়, ও শুধু একজন অপরাধী। ও ওর অপরাধের শাস্তি পেয়েছে, আর এটাই ন্যায়। আমি খবর পেয়েছি যে অর্জুনকে খুন তুই করিসনি। বাড়িতে প্রত্যেকে মনে করছে এই খুনটা তুই করেছিস। আমি সেটা মানি না। আমি কোনোভাবেই এটা মানতে রাজি নই যে তুই হত্যা করতে পারিস কারোর কোনোভাবে। সেই কারণে আমি আজকে এখানে আসলাম তোর কাছে, যে এই গোটা ঘটনাটার পেছনে আসল সত্যিটা কি। আসল সত্যিটা আমি তোর মুখ থেকে শুনতে চাই। আমাকে বাড়ির লোকজন বলল যে তুই হিতেন আর খেমিকে নিয়ে এই ঘটনাটা ঘটিয়েছিস, কিন্তু আমি এটা কোনোভাবে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না যে আমার সন্তুরি মানে আমার বন্দিনী এরকম একটা জঘন্য কাজ কোনোভাবেই করতে পারে। বাড়িতে হয়তো কেউ জানে না, কিন্তু আমি খুব ভালোভাবেই জানি যে তুই কি ধরনের মানুষ, জীবনে ঠিক কি কি বলিদান তুই দিয়েছিস। ওরা এটাও জানে না যে তুই ওদের খুশির জন্য নিজের মাতৃত্ব খোয়াতে গিয়েছিলি, কিন্তু সেটা আমি জানি ভালোভাবে। চল এখন আমাকে তুই এটা বল যে এই গোটা ঘটনাটার পিছনে আসল সত্যিটা কি। আমি বলছি সত্যিটা কি। সত্যিটা হলো আমি একজন বন্দিনী। এই নামটাই দিয়েছিলেন তো আপনি আমাকে, বন্দিনী। যেদিন থেকে ওই বাড়িতে গেছি আমি একজন বন্দিনী হয়ে আছি, আর আজ এই জেলের ভেতরেও আমি আজ একজন বন্দিনী। সব সময় একজন কয়েদির মতন থেকেছি আমি, কখনো পরম্পরার নামে, কখনো মা হয়ে, কখনো একজন স্ত্রী হয়ে। আমি কখনো আমার অধিকার, আমার স্থান পাইনি। আর তারপর খেমি দিদি, আমার বড় দিদি ওই বাড়িতে চলে এলো, ওই বাড়িতে বৌমা হয়ে।
আমি তো ওর শাশুড়ি মাই ছিলাম, কিন্তু যদি কারোর হুকুম চলতো, কারোর ক্ষমতা চলতো, তাহলে ওই দিদি আবার ওই ছোট বোন সেজে থাকতে হতো আমাকে। সহ্য করতে পারছিলাম না আমি আর বন্দিনী হয়ে থাকতে চাই না। আমি রেগেছিলাম আমার অধিকার না পাওয়ার জন্যে, আর সেই জন্যে আমি অর্জুনকে হিতেন্দা আর খেমিদির বিষয়ে ভুল বুঝিয়েছিলাম। আমি কোনোভাবে বিশ্বাস করে উঠতে পারছি না তোর এই কথাগুলো। যেই মানুষ অন্যের সুখের জন্য নিজের মাতৃত্বকে পর্যন্ত... নাটক ছিল ওইসব, আমার চাল ছিল ওইসব। যদি আমার অপারেশন করানোরই থাকতো, তাহলে আমি ওই ডাক্তারকে আপনার নাম্বার দিতাম কেন? কেন আমি ওকে বাধ্য করতাম যাতে ও আপনাকে ফোন করে? কারণ আমি চেয়েছিলাম যাতে অপারেশন হওয়ার আগে আপনি এসে আমাকে বাঁচিয়ে নেন। আর হ্যাঁ হ্যাঁ, সেটাই হলো যেটা আমি চেয়েছিলাম। আর আমি এইসব এই কারণে করেছি যাতে আমি আপনার বিশ্বাসটা জিততে পারি। আর বদলে চেয়েছিলাম অনেক অনেক অধিকার আর আর আপনার সমস্ত সম্পত্তি। কিন্তু না, এরকম কিচ্ছু হলো না। না সন্তরি, তুই এরকম কাজ কখনোই করতে পারিস না। আমি পুরোপুরি বিশ্বাস করি যে তুই এটা করতে পারিস না। ভালোবাসিস তো তুই আমাকে? আর না, ভালোবাসি না, বাসি না আমি আপনাকে ভালো। আমাদের সম্পর্কটা শুধুমাত্র একজন মালিক আর একজন বন্দিনীর মধ্যে। আমাদের বিয়েটা একটা বোঝাপড়া, একটা চাপ ছিল আমার উপর। আরে কোন মেয়েটা চাইবে যে ওর থেকে বড় ছেলে মেয়ের মা হয়ে যাক সে? প্রথমেই আমার অধিকার 5 জনের মধ্যে ভাগ করতে হয়েছিল, আর তারপর 6 জন চলে এলো অর্জুন। সেই জন্য আমি সেটাই করেছি যেটা আপনি শুনে এসেছেন। মেরে ফেলেছি আমি আপনার ছেলেকে, আর এটাই সত্যি। যদি এটাই সত্যি হয়ে থাকে তাহলে সেদিন রাতে ওই ঘরের ভেতর যা যা ঘটেছিল সেটা এবারের অন্য কারোর পক্ষে তো জানা সম্ভব নয়। তাহলে তুই কেন ওদের সবাইকে গিয়ে বিষয়টা জানাবি? বিষয়টা লুকিয়ে যাওয়ার চেষ্টা পর্যন্ত করলি না কেন? তাহলে এখন এই মুহূর্তে তুই এখানে আমাকে এই কথাগুলো কেন বলছিস বল? যদি তুই এগুলো করে থাকিস আমার চোখে একটু ভালো হওয়ার জন্য, তাহলে এখন আমার চোখে খারাপ হওয়ার জন্য এগুলো বলছিস কেন? কি হলো বল না? আমি আর কিছু বলতে চাই না। কিন্তু আমি সেটা জানতে চাই যেটা তুই এই মুহূর্তে বলতে চাইছিস না। চল এবার বল আমাকে আসল সত্যিটা ঠিক কি। আর যদি তুই না বলিস না তাহলে ধরে নেব তুই আমাকে এই বিষয়ে অভিশাপ দিচ্ছিস। সারা জীবন ধরে আমার মধ্যে এই রহস্যটা চলতেই থাকবে যে কাকে বাঁচানোর জন্য তুই এরকম একটা এত বড় মিথ্যার আশ্রয় নিয়েছিস। এই প্রশ্নটা আমাকে কুড়ে কুড়ে খাবে যে তুই কাউকে প্রাণে মারিসনি, কাউকে বাঁচানোর জন্য নিজেকে এরকম সমস্যার মধ্যে ফেলেছিস। এসব বলে কি হবে? কেউ তো আমার কথা শুনতেই চায় না। যদি অর্জুন আমার কথা শুনে নিত তাহলে ও মরতো না। আর না আপনার কৌতূহল আপনাকে কষ্ট দিত। আমি যা করেছি তাতে আমার কোনো আফসোস নেই। আপনি এখান থেকে চলে যান এখান থেকে, আর কোনোদিনও ফিরে আসবেন না।
আমি জানি না সন্তুরি কাকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু ওর অপরাধ হলো এইটা যে ও এই গোটা বিষয়টা আমার কাছে লুকোচ্ছে। আমাদের সম্পর্ক, আমাদের এই বিয়েটাকে সমস্যার মধ্যে ফেলেও ও চুপ করে রয়েছে, আর এটাই ওর সব থেকে বড় অপরাধ এই মুহূর্তে। আমি ওকে কখনোই ক্ষমা করতে পারবো না। তুমি তুমি এখানে কেন এসেছো? কিসের জন্যে? তুমি এখানে এসে একদম ঠিক করনি। ভালো তো সেটা হয়নি যেটা সেদিন রাতে হলো। হ্যাপি অ্যানিভার্সারি! তোমার আর বাবার বিবাহ বার্ষিকীর রাতে তোমরা কেক কাটছিলে, আর আমি ক্যামেরা নিতে হিতেন দাদার রুমে গেলাম। পেছন থেকে অর্জুন দাদাও এলো। সে নেশায় ছিল আর বারবার বলছিল যে সে হিতেন দাদাকে ছাড়বে না। ছাড়বো না আমি তোকে। তুই আমার জীবনটা শেষ করে দিয়েছিস। ভেঙে ফেলবো আমি সবকিছু, ভেঙে ফেলবো আমি। আমি তোমাকে মারতে চাইনি বাবা, আমি তোমাকে মারতে চাইনি, কিন্তু যদি তোমাকে আমি ছেড়ে দিই না, স্যার তোমাকে জেলে পাঠিয়ে দেবে, কারণ এমনিতেই তো আমাকে ঘেন্না পায়। অর্জুন দাদা বাবার উপর আক্রমণ করলো, আমি সহ্য করতে পারলাম না। আমার মনে হলো যে উনি বাবাকে মেরে ফেলবেন, আর তারপর অঘটন ঘটলো। অর্জুন! আমার বাবাকে মারলে তুমি? আমার বাবাকে মেরেছে, আমার বাবাকে মেরেছে। বিভা, বিভা, এটা তুমি কি করলে বিভা? আমার বিভা, বাবাকে এটা তুমি কি মেরেছে। করলে বিভা? বিভা, কথা বলো বিভা। বিভা, এসব তুমি কেন করলে? আমার বাবাকে মেরেছে, আমার বাবাকে মেরেছে। বিভা, আমার বিভা, বাবাকে বিভা, মেরেছে। শান্ত হও। আমার কথা আমার শোনো, শোনো আমার বাবাকে কথা। মেরেছে। মালিক, মালিকের নিঃশ্বাস চলছে এখনো। জামাই বাবু, জামাই বাবু, আমি অর্জুন দাদাকে মেরে ফেললাম। শান্ত, শান্ত, এবার কি হবে? এটা তুই কি করলি বিভা? এটা কি করলি তুই? অর্জুন দাদাকে বিভা। মেরে ফেললাম।
অর্জুন দাদাকে মেরে ফেলবো। বিভা দাদাকে মেরে বিভা ফেলবো। বিভা আমার কথা শোনো। বিভা দেখ, এদিকে তাকা আমার দিকে। বিভা শান্ত হও। দাদাকে মেরে ফেলবো। বিভা চুপ 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 একদম। শোন আমার কথা শোন। অর্জুনকে তুই না আমি মেরেছি। আমি 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 মেরেছি অর্জুনকে। হ্যাঁ বুঝতে পারছিস তুই? আমি মেরেছি অর্জুনকে। বিভা কথা দে আমাকে, কথা দে আমাকে, তুই তোর মুখ খুলবি না। বিভা বিভা তুই না আমি অর্জুনকে মেরেছি, শুনতে পেয়েছিস তুই? আমি মেরেছি অর্জুনকে। তুই চল আমার সাথে, চল আমার সাথে। তুমি এখানে কেন এসেছো বিভা? কারণ আমার মা এখানে আছে। মা, আমি আর সহ্য করতে পারছি না মা। তুমি আমার দোষ নিজের উপর নিয়ে নিলে। আমার শাস্তি না হোক এর জন্য তুমি জেলে চলে গেলে। আমার ভবিষ্যৎ না খারাপ হোক এর জন্য তুমি তোমার বর্তমানের ভবিষ্যৎ নষ্ট করে দিলে। আমি অর্জুন দাদাকে মেরেছি এটা। চুপ চুপ, তুমি এই কথাটা কাউকে বলবে না, বুঝতে পেরেছো? আমি তোমাকে দিপি দিয়েছিলাম না, মনে আছে তো তোমার? যদি তুমি এই কথাটা কাউকে বলেছো তাহলে তুমি আমার মরা মুখ দেখবে, বুঝেছো? আমি এই অনুরোধ রাখতে পারবো না মা। সব কিছু সহ্য করতে পারি, কিন্তু পরিবারের সকলে তোমাকে ঘৃণা করবে সেটা আমি সহ্য করতে পারবো না। তোমাকে সহ্য করতে হবে, তোমাকে সহ্য করতে হবে তোমার মায়ের জন্যে। ভুলে যাও, ভুলে যাও যে ওই দিনটা তোমার জীবনে এসেছিল। ভুলে যাও এরকম কিছু হয়েছিল। তোমাকে কেউ এখানে আসতে দেখেছে? শোনো, তুমি কাউকে বলবে না যে সেই রাতে কি হয়েছিল, বুঝেছো? তুমি তোমার মুখ খুলবে না। না মা, আমি বিভা, এটা তোমার মায়ের আদেশ। আমি তোমায় বাঁচাতে চাইছি মা। আমিও তো একজন মাকে বাঁচাতে চাইছি। বিভা, মা কোনো শরীর নয়, একটা ভাবনা যে নিজের সন্তানদের কষ্টে দেখতে পারে না। যদি আমি বেঁচে যাই, সন্তু বেঁচে যায়, তাহলে তাহলে একজন মা মরে যাবে। আর আর আমি এরকম হতে দিতে পারি না। এত বড় ত্যাগ কেন করছো মা? তুমি তো আমায় জন্মও দাওনি। জন্ম দেওয়া তো খুব ছোট্ট একটা সম্পর্ক, তার থেকেও বড় সম্পর্ক হলো ভালোবাসার, অনুভূতির। কথায় বলে যে মারা সন্তানকে জন্ম দেয়, তাদের পৃথিবীতে নিয়ে আসে, কিন্তু আমাকে তো তোমরা জন্ম দিয়েছ। আমার অস্তিত্ব তোমাদের জন্যে। যখন আমি ওই বাড়িতে আসি, সবার আগে তো তুমি আমাকে মায়ের অধিকার দিয়েছিলে। মাহিয়া বংশী পরিবারের সব সন্তানদের মা আমি। বিভা, মায়ের কথা শুনতে হয়, কোনো তর্ক না করে। আর তোমাকে আমার কথা শুনতে হবে। তুমি কারোর সামনে তোমার মুখ খুলবে না। পরিবার থেকে অপমান সহ্য করলাম, ঘৃণা সহ্য করলাম, শুধু তোমার জন্য বিভা। আর আমি চাই না যে তুমি আমার তপস্যা নষ্ট করে দাও। যদি তুমি এরকম করো তাহলে আমি বাঁচতে পারবো না। শান্তু, তুমি এখানে জেলের ভিতর। কি আসে যায় তাতে? যদি আমি বাড়িতেও থাকতাম তাহলে আমি কি করে নিতাম? তোমাকে পড়াশোনা করতে হবে, বড় হতে হবে, শিক্ষিত হতে হবে, অনেক নাম করতে হবে, মালিকের নাম উজ্জ্বল করতে হবে তোমাকে। আর যদি তুমি এরকম করতে পারো তাহলে আমি বুঝবো যে যে আমি আমার তপস্যার ফল পেয়ে গেছি। কথা দাও আমাকে যে তুমি তোমার মুখ কোনোদিনও খুলবে না, তুমি আমার সঙ্গে দেখা করতে কোনোদিনও আসবে না। কথা দাও আমাকে বিভা। কথায় বলে
যে সন্তানরা তার মা বাবার শক্তি হয়। আর আমি চাই না যে তুমি আমার দুর্বলতা হয়ে যাও। আমাকে কথা দাও, কথা দাও যে তুমি আমার সামনে আর কোনোদিনও আসবে না। কথা দাও আমাকে বিভা, কথা দাও। যেরকমটা তুমি চাইছো সেরকমই হবে মা। আমার ভুলের এটাই শাস্তি। সময় একটা চক্র বিভা, যে আবার ঘুরে ঠিক জায়গায় চলে আসে। আমাদের দুজনের সময়ের চক্র এখন শুরু হচ্ছে। আমরা দুজন আলাদা পথে চলেছি। কয়েক বছর পরে আমরা হঠাৎ আবার একে অপরের সামনে এসে যাব। এবার যাও, বাড়ি যাও, বাড়ির সবার খেয়াল রেখো, যেমন আমি রাখতাম সব সময়। যাও। চলো চলো, সময় হয়ে গেছে। এই মেয়েটা সন্তোরি, সন্তু, এই শব্দগুলো তো অনেকবার শুনেছি আমি, কিন্তু আজ প্রথমবার মা ডাক শুনেছি আমি আমার মেয়ের মুখ থেকে। ব্যাস, আমার তপস্যা শেষ হবার আগেই আমি তার ফল পেয়ে গেছি। আমার বলিদান ব্যর্থ হয়নি। হে কোডিয়ার মা, আমার মেয়েকে রক্ষা করো। আজ আমি মমতার সেই ঋণটাও শোধ করে দিলাম যেটুকু বাকি ছিল। সবাই বলে যে মা জন্ম দেয়, জীবন দেয় সন্তানদের। তোকে আমি জন্ম দিইনি বিভা, তাতে কি হয়েছে? কিন্তু আজ আমি তোকে একটা নতুন জীবন দিলাম। আজ আমি সম্পূর্ণভাবে মা হওয়ার কর্তব্য পালন করেছি, কোনো শর্ত ছাড়া, কোনো স্বার্থ ছাড়া। আমি আমার সন্তানের জন্য কিছু করেছি। কে বলে যে মা হওয়া খুব কঠিন? হ্যাঁ, একজন মেয়ে হওয়া খুব কঠিন, কিন্তু একজন মা হওয়া খুব সহজ। যখন আমি একজন স্ত্রী ছিলাম তখন সব দরকার ছিল, নিজের অধিকার, মান, সম্মান, নিজের স্থান। কিন্তু মা হওয়ার পরে শুধু একটাই জিনিস দরকার ছিল, নিজের সন্তানদের খুশি। বিভার সামনে ওর পুরো জীবনটা পড়ে আছে, আর সেটা ওর থেকে কেউ কেড়ে নিতে পারবে না, স্বয়ং ঈশ্বরও না। কারণ মমতা আর মাতৃত্বের সঙ্গে লড়াই করতে পারে এমন শক্তি তো স্বয়ং ঈশ্বরেরও নেই। তোমাকে অনেক অনেক ধন্যবাদ কোডিয়ার মা। তুমি আমাকে মা বানিয়ে তোমার সমকক্ষে দাঁড় করিয়ে দিলে। মমতা মনে থাকতে হয়, গর্ভে নয়। তুমিও তো আমাকে জন্ম দাওনি, কিন্তু তবুও তুমি আমার মা। ঠিক তেমনই আমি আজ বিভার মা। আমার সন্তানের সম্পর্কের বাঁধনে আজ বন্দিনী হয়ে গর্ব অনুভব করছি আমি। আর আমি এরকম বন্দিনী সব সময় থাকতে চাই। আর আমি আজ গর্বিত যে আমি একজন বন্দিনী।